আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমরা ফেসবুকে কাজ করি, ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করি, পেজ নিয়ে কাজ করি, যে যেখানেই কাজ করি না কেন, তো এটা আমাদের জানা দরকার। আমরা আমাদের ফেসবুকে নিজের ভিডিওতে কোনো সমস্যা থাকলে সেটা ডিলিট করি, বা অন্যের ভিডিও শেয়ার করলে বা লাইভে গেলে সে লাইভ শেয়ার করলে আমরা পরের দিন বা 2 দিন পরে সেই ভিডিওগুলো ডিলিট করি। আসলে সেগুলো ডিলিট হয় কিনা সম্পূর্ণ প্রসেসটা আজকে বলবো। তো আমি চলে যাচ্ছি আমার ফেসবুক প্রফেশনাল অ্যাপসে। ওখানে যে আমার ফেসবুক পেজটা লগ ইন করা আছে, তো এখান থেকে আমরা যে ভিডিওগুলো ডিলিট করছি এগুলো আদৌ কি ডিলিট হচ্ছে কিনা আমরা মনে করছি যে ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ডিলিট হয় না। এখনো এটা যে কোনো জায়গাতে জমা হয়ে থাকে। তো এটাকে সম্পূর্ণভাবে ডিলিট করতে হলে কি কি করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আমার এখানে যে প্রোফাইল ম্যান আইকনটা আছে এদের, ওখানে ক্লিক করলে, ক্লিক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলো আপনার। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, অ্যাডভার্টাইজ, অ্যাড স্টোরি। তার পাশে দেখেন 3 ডট মেনু আছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আমি সবগুলো বলবো না, ভিউ অ্যাজ এর নিচে যে অ্যাক্টিভিটি লগ আছে আপনারা এখানে ক্লিক করবেন। একটু লোড নিচ্ছে, অপেক্ষা করি। তো লোড নেওয়ার পরে চলে আসলো। তো এখানে যে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন, যে রিসাইকেল বিন, নিচে রিসাইকেল বিন দেখা যাচ্ছে। তো রিসাইকেল বিনে ক্লিক করলে তো চলে এসছে রিসাইকেল বিনে। এ যাবৎকাল আমরা যতগুলো ভিডিও ডিলিট করছি বা যা কিছু করছি সব কিন্তু এখানে জমা হয়েছে। আমরা মনে করছি যে হ্যাঁ আমরা ডিলিট করে দিয়েছি, আমাদের পেজ থেকে বা প্রোফাইল থেকে চলে গেছে। আসলে কিন্তু যায়নি, সব ভিডিও এখানে এসে জমা হয়েছে। তো এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করার জন্য আমরা অল অপশনে যদি ক্লিক করি তো সবগুলা সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা এই যে নিচে রিস্টোর যেটা আছে এটা যদি ক্লিক করি, ঘুরে সব ভিডিও আমাদের পেজের ভিতরে চলে যাবে বা প্রোফাইলে চলে যাবে। আর যদি পার্মানেন্টলি ডিলিট করি, তো এখানে যে ডিলিট অপশনটা আছে এখানে যদি ক্লিক করি তো দেখতে পাবেন যে ডিলেট ইফ ইউ ডিলেট ক্যান নট বি রিস্টোর। এটা ডিলিট করে দিলে আপনার আর পরবর্তীতে আপনার পেজে বা কোনো জায়গাতে যাবে না। তো আমি এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। তো যাই হোক, আমি এখানে এখন পাসওয়ার্ডটা দিব। যাই হোক, আমার পাসওয়ার্ড দিয়ে শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবমিট লেখা যে অপশনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি একটু সময় নেবে। তো যাই হোক, যে কোনো কারণে হয়নি। তো পাসওয়ার্ডটা আমি আবারও লিখে দিয়েছি। তো এখন আমি সাবমিট করতেছি। তো দেখেন একটু সময় নিচ্ছে, তারপরে দেখতে পাবেন আপনার এই রিসাইকেল বিন একদম ফাঁকা। এখন আপনি নিজেকে সেফ ভাববেন যে আপনার পেজে বা প্রোফাইলে কোনো রকম কোনো ভিডিও আপনার পেজে নাই, ডিলিট করা ভিডিও সব এখন পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন আপনার পেজ সেফ। কোনো রকম সমস্যার ভিডিও যদি আপনার পেজে থাকে এগুলো ডিলিট করে দিয়েছেন, আপনার পেজ এখন সেফ। তো যদি আমাদের কারো সমস্যা থেকে থাকে বা ভিডিও ডিলিট করে থাকি, এভাবে পার্মানেন্টলি আমরা ডিলিট করতে পারবো। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর পাশে থাকবেন আমি যেন এরকম গুরুত্বপূর্ণ কিছু কথা বা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো সবাই আমাকে ভালোবাসে, পাশে থাকবেন ইনশাল্লাহ। আমিও আছি সবার পাশে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।